রমজান কি শুধুই রোজা রাখার মাস, নাকি এর পেছনে আরো গভীর উদ্দেশ্য আছে? চলুন জানি। রমজান শব্দটি এসেছে রামাজ শব্দ থেকে, যার অর্থ জ্বালানো বা পুড়িয়ে ফেলা। এটি হলো আমাদের গুনাহ ও পাপগুলোকে পুড়িয়ে ফেলা। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। এ সময় আমরা শুধু খাবার থেকে দূরে থাকি না, আমাদের খারাপ অভ্যাস, মিথ্যা, গীবত, অহংকার এসব থেকেও বিরত থাকার চেষ্টা করি। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, হে বিশ্বাসী, তোমাদের উপর রোজা ফরজ করা হইয়াছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হইয়াছিল, যাতে তোমরা পরহেজগার হতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। রোজা শুধু আত্মশুদ্ধির জন্য নয়, এটি শরীরেরও উপকারিতা। বিজ্ঞানও বলেছে রোজা আমাদের শরীরের উপর বিরাট ইতিবাচক প্রভাব ফেলে। রোজা রাখলে শরীরের ক্ষতিকারক টক্সিন বেরিয়ে যায়। কিডনি ও লিভারের জন্য উপকারী। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, কারণ দেহ অন্যদিকে শক্তি ব্যয় করার পরিবর্তে মস্তিষ্কে শক্তি সঞ্চয় করতে থাকে। রোজা রাখার ফলে মানসিক চাপ কমে, আত্মবিশ্বাস এবং ধৈর্য বৃদ্ধি পায়। খাবার ছাড়া থাকলেও আমাদের ধৈর্য বাড়ে। সামাজিক গবেষণায়ও প্রমাণিত করেছে যে রোজা রাখলে আমাদের মন এবং শরীরের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং আমাদের ব্যক্তিগত জীবন সহায়ক হতে পারে। রমজান আমাদের শেখায় ধৈর্য, সহানুভূতি এবং দানশীলতা। যারা দরিদ্র, যারা প্রতিদিন অভুক্ত থাকে, আমরা তাদের কষ্ট অনুভব করতে শিখি। তাই রমজান শুধু নিজেদের জন্য নয়, অন্যদেরও সাহায্য করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ সেই যে অন্যদের উপকার করে। সহিহ বুখারী। রমজান মাসে দান করাটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে এক সাদাকা দিলে তা অগণিত সাদাকার সমান হবে। সহিহ মুসলিম। প্রশ্ন হলো, রমজান শেষ হওয়ার পর কি আমরা আবার আগের মতো হয়ে যাব, নাকি এই 30 দিনের জন্য শিক্ষা আমাদের সারা জীবনের জন্য বদলে দিবে? শেষ হওয়ার পর আমাদের উচিত এই শিক্ষা ধরে রাখা। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে রমজান আমাদের মনে রাখিয়ে দেয়, প্রতিদিনের জীবনেও আত্মনিয়ন্ত্রণ, দানশীলতা এবং ধৈর্য বজায় রাখতে হবে। তাহলে এবার তুমি বলো, রমজানের সবচেয়ে বড় শিক্ষা কি? কেবল না খেয়ে থাকা, নাকি সত্যিকারের আত্মশুদ্ধি? কমেন্টে জানাও। আর এই পবিত্র মাসে সবাই আল্লাহর পথে চলার জন্য দোয়া করো।